জাতীয় সরকারের সংক্ষিপ্ত রূপরেখা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর সুষ্ঠু পরিচালনা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়। বর্তমান দেশের সামাজিক প্রেক্ষাপটে একটি ক্রান্তিকাল। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সকলে মিলে মতামত পরামর্শ প্রদানের মাধ্যমে জাতীয় সভায় জানানো হয় অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উপরাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে রাখা হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদে দলীয় প্রতিনিধিত্ব নির্ধারণ করা হয়েছে আনুপাতিক হারে। বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং বাকি রাজনৈতিক দল থেকে 25%। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশে একটা গ্রহণযোগ্য। নাজিমুল হক বলেন, এই কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করা যেতে পারে, যার নাম হতে পারে জাতীয় সনদ। এই সনদের মাধ্যমে একচ্ছত্র ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রেখে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব বন্টনের মাধ্যমে ভারসাম্য আনা হবে। এতে শাসন ব্যবস্থায় স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ববাদ কমবে, গড়ে উঠবে সমতা ও জবাবদিহির পরিবেশ। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল। বক্তারা বলেন, জাতীয় সরকার মানে একটি সার্বজনীন অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সক্রিয় ভূমিকা থাকবে। শাসক হবে জনগণের মনোনীত প্রতিনিধি, শোষক নয়। এই সরকারের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে জনকল্যাণমূলক সমাজ ব্যবস্থা, যা গড়ে তুলবে একটি নতুন ধারার মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।